উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা, আমার ইসলামী আন্দোলন কেন করবেন? ইসলামের পক্ষে কেন ভোট দিবেন? আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করব। ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কি কথা বলেন না কেন? ধরে নেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি, তুমি কি ইসলাম চাও? সে কি বলবে? যদি বলে চাই না, ভেসাল আছে নাকি ভাই? যদি একজন মুসলমানকে আমি প্রশ্ন করি, তুমি কোরআন ও সুন্নাহ চাও কি চাও না? সে কি বলবে? যদি বলি চাই না। কি কথা বলেন না কেন? ভেজাল আছে। যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি, তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না? সে কি বলবে? যদি বলে মানি না। ভেজাল আছে। তো একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। বিএনপি কি বলবে? আমরা ডেমোক্রেসি চাই। কি চাই ভাই? ডেমোক্রেসি মানে গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। তারা কি চায়? জনগণের আইন চায়। আমরা কি বললাম? ইসলাম চাই। তো একজন মুসলমান কি জনগণের আইন চাবে না ইসলাম চাবে? এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমি প্রশ্ন করি, ভাই গণতন্ত্রের আবিষ্কারক কে, প্রণয়ন কে করছে? বলবে আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো এরা। আর আমি বলবো ইসলামের প্রবক্তা কে? বলবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কথা ঠিক না? এখন আপনাদের ধারণা কি আমি এইমাত্র যে কথাগুলি বললাম, একজন মুসলমান কি ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইসলামকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে, সেটা ভিন্ন কথা। সে যেতে পারেন, কোনো সমস্যা নেই। একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না। সেকুলারিজম, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। ধর্মহীনতা, যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা, এটা ভুল। সেকুলারের মূল মিনস হলো ধর্মহীনতা। যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই, যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই। বুঝাতে পারিনি? আমি তো মুসলমান, আমি তো আমার ধর্মের পক্ষে। একজন খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের পক্ষে। একজন ইহুদি ধর্মের কি ভাই? আপনার ধর্মের পক্ষে না নাকি ভাই? হিন্দু ধর্মের, খ্রিস্টান খ্রিস্টান ধর্মের। এর জন্য কোনো ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। কি কথা বলি? কোনো ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। একমাত্র নাস্তিকটাই নিরপেক্ষ হতে পারে, কোনো ধার্মিক নিরপেক্ষ হতে পারে না। এর জন্য একজন মুসলমানের সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদী হওয়ার কোনো সুযোগ। এখন প্রশ্ন করতে পারে, হুজুর হিন্দুরা ইসলাম কেন করবে? প্রশ্ন এখানে। খ্রিস্টানরা হাত পাকায় কেন ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই। ভোট মানে কি? সমর্থন করা। ভোট মানে কি? সাক্ষ্য দেওয়া। ভোট মানে কি? সহযোগিতা করা। কথা ঠিক না? ভোট মানে সমর্থন করা। আমি কি বললাম? আমাকে ভোট দাও, আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও, আমি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও, আমি কমিউনিজম প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও, আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। এখন আপনি কাকে ভোট দেবেন? যদি অন্য জায়গায় ভোট দেন, তো ইসলামকে অস্বীকার করে আপনি অন্য কোনো জিনিসকে গ্রহণ করেছেন। আপনি ভেবেছেন কি ভোটটা একটা সিল? আমাদের দেশের মানুষকে জাহেল, এরা মনে করে ভোট মানে একটা সিল দিলাম বাস, উৎসব মানে ওই যে দুর্গা পূজার উৎসব আছে না, এরকম মনে একটা উৎসব মনে করছে। আসলে ভোটটা তো উৎসব না, মারাত্মক ব্যাপার। ধরে নেন এখানে আমরা যারা আছি, এটা সংসদ। এটা কি ভাই? সংসদ। আপনারা সবাই সংসদ সদস্য। কি খুশি হয়েছেন না? আমরা সবাই সংসদ সদস্য। ধরেন আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, ভাই আল্লাহ বলতে কিছু নেই। কথা বলেন না কেন? কি বিল আনলাম? আল্লাহ বলতে
কে কে এর সমর্থনে আছেন যদি হাত তুলেন? অবস্থাটা কি? আপনি তো শুধু হাত তুলছেন, সমস্যা আছে কোনো? কথা কয় হাত তুলে সমস্যা আছে? তা সংসদে কি বলেন তো? এই বিল উত্থাপন করলাম, হাত তুলেন, এই হা যুক্ত হয়েছে, হা যুক্ত হয়েছে নাকি? তার মানে হাত তোলাটা মারাত্মক। এতে ইমান যেতেও পারে, থাকতেও পারে। কি কথা ঠিক না? ইসলাম থাকতেও পারে। তাই সিলটা কি? এই সিলটা কথা বলেন না কেন? তা আপনি কাকে সমর্থন করতেছেন? আপনি কি দেখছেন একদম এই সিলটা কি? একদিন চিন্তা করছেন এই সিলটা কি? আপনি কাকে সমর্থন করতেছেন? আপনি ভাবছেন হুজুর আমি 500 টাকা পেয়েছি, হুজুর আমি 1000 টাকা পেয়েছি, হুজুর আমাকে 10,000 টাকা দিয়েছে। আচ্ছা বলেন তো, কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ, এই প্রশ্নের জবাব দেন তো, ভালো একটা দেশি মোরগের দাম কত 3 কেজি ওজনে? 500 টাকার কেজি কম না দেশি মোরগ নাকি? ঠিক না? 2000 টাকা হতে পারে। তো একটা মোরগ কিনতে লাগে 2000 টাকার, আপনাকে কিনছে মাত্র 500 টাকা। আশরাফুল মাখলুকাত। এই ঈশ্বরগঞ্জের মানুষ বলেন তো, একটা ভালো খাসির, তাগড়া খাসির দাম কত? হ্যাঁ না, তাগড়া সেই 10,000 টাকা পাওয়া যায় না। ওই দেখেন না ছাগল কেস 15 লক্ষ টাকা এক খাসি কিনছে, মনে নেই ছাগল কেসে? একটা ভালো খাসির দাম 50,000 টাকা বা 30,000 টাকা। একটা খাসি কিনতে, একটা পাঠা কিনতে, এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না, ওই দেখছি পাঠার দাম অনেক বাড়ছে। কেন? গণনা কি বলে? হিন্দুদের কালী পূজা আসছে, পাঠা বলি দেবে। দাম কত? 1,50,000 80,000 টাকা একটা পাঠা। তা আপনাকে কিনছে 1,000 টাকা, একটা পাঠা কিনছে। তা আপনি কি পাঠার সেও মানে কি কথা ঠিক না? একটা পাঠা কেনা যায় 1 লক্ষ টাকায়, আর আপনার গেছে মাত্র 1,000 টাকা। আজীব মানুষ। অথচ আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দারা, আশরাফুল মাখলুকাত, একটা পাঠার দামও নাই আলহামদুলিল্লাহ। যদি বিক্রি হন, একটা ষাঁড় কোরবানির হাটে বিক্রি হয় কত জানি ভাই? এই কথা বলি না, যা শোনেন বাস। এই বলেন তো, কোরবানির হাটে একটা ষাঁড় বিক্রি হয় কত? ওই যে কি আরিয়াওয়ালা ষাঁড় কি না বলা হয় না জানে? আরিয়াওয়ালা কত টাকা বিক্রি হয়? 5 লক্ষ 6 লক্ষ টাকা। যদি বিক্রি হইতেই চান, যদি বিক্রি হতেই চান, ষাঁড় হন, কমপক্ষে 5-10 লক্ষ টাকা বিক্রি হন। যদি বিক্রি হতেই চান, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, যদি বিক্রি হতেই চান, কমপক্ষে ষাঁড়ের দামে বিক্রি হন। আর 10 লক্ষ টাকা দে তো তোকে ভোট দেব। আমি যখন বিক্রি হব, কমপক্ষে পাঠার দামে বিক্রি হব না, মোরগের দামে বিক্রি হব না। এই সব দোষ জনগণের। আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি, নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা নিয়ে বের করেন। যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন, তাহলে নেতারা আকাম কুকাম করতে পারত না। এই সব দোষ আপনাদের, এই যত দোষ সব আপনাদের। যাই হোক, এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো, হিন্দুরা কেন সমর্থন করবে? খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে সমর্থন করবে? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে, এই সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায়নি, তারা কাদেরকে ভোট দিবে? আমি বললাম সহজ জবাব, যাদের মাধ্যমে তাদের জান এবং মালে নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে। যাদের মাধ্যমে, এই মুফতি হাবিবুল্লাহ, আপনাদের ধারণা কি এই সংসদে গেলে চুরি করবে নাকি ভাই? এই কালাসার তুমি দাঁড়াও বাবা, এই যে তোমার কালাসার দাঁড়াও তুমি বাবা, তোমার ধারণা কি হাবিবুল্লাহ? আপনি বসেন, এই হাবিবুল্লাহ যদি সংসদে যায় চুরি করবে, তুমি কও? এই দেখেন ওই ছেলেটা, এই যে সবুজ, তুমি বলো বাবা, এই যে তুমি এই যে ছাত্রটা বলো, এই হাবিবুল্লাহ যদি এই সংসদে যায়, ও চুরি করবে? দেখেন ছোট্ট একটা বাচ্চা, ওর মনের মধ্যে সাক্ষী। শোনেন, মনকে ধোকা দেয়া যায় না।
কিন্তু আমরা মনের সাথে ধোঁকাবাজি করি, কথা ঠিক না? আচ্ছা তোমরা সবাই বল, হাবিবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে, অত্যাচার করবে, এই দেশের টাকা লুটপাট করবে, খুনের রক্ত ওর হাতের মধ্যে আছে, জুলুমের কোনো ছাপ ওর হাতের মধ্যে আছে না? তো ও তো পরিষ্কার। কিন্তু যাদেরকে ভোট দেওয়ারা জালেম, গুন্ডা, বদমাশ, খুনি, ওরা দেশকে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে। আমি বিশ্বাস করি যদি আজকে ঈশ্বর গজামশক কহন গরিব রক, আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যে গরিবদের জন্য সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে, গরিবদের জন্য। নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। পুঁজিবাজি অর্থনীতি কিয়ামত পর্যন্ত চলবে। এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড, আপনি এখানে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? লোন দেবো তো মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ। গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই। ব্যাংক তাকেই দেয় যার আছে, যার নাই ব্যাংক তাকে দেয় না। এর জন্য শুধু ধনীরা ধনী হয়। আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? অনেকেরই জানা নেই। মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে, গরিবকে গরিব বানাবে। আপনি কেন বুঝেন না? আপনার 50 বছর আগেও যে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা আজও একই অবস্থায় আছেন, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড়লোকদেরকে ভারসাম্য রাখে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু কপাল পরা গরিবরা ইসলাম বুঝে না। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবীর গোটা অর্থনীতি, গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য। অথচ গরিব ইসলাম বুঝে না। এর না বোঝার কারণ কি? আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা ইসলামকে পছন্দ করি না। এক গাঁজাখোর বলতেছে যদি ইসলাম ক্ষমতায় হুজুর আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তির আর কোনো টেনশন নাই, ওর একই টেনশন গাঁজা। নেশাখোরদের টেনশন কি? ওর নেশা, এছাড়া দুনিয়ার কোনো টেনশন নাই। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তোমার নিজের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবে না। আমার কথা কিন্তু আপনারা বিশ্বাস করেননি। কাল হুজুররা দানাই ফানাই করে, আসলে কথা বিশ্বাস করেননি। আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নাই? ধূমপান করেন একজনও নাই? তা ধূমপান করেন না কেন? কথা বলে না। নিষেধ করছি, বাধা দিছি, বলছি, তা খান না কেন? আপনি আপনার অন্তর কাছে প্রশ্ন করেন তো, একবারও কি মনে চাইছে একটা বিড়ি ধরাই? কেন? তা পরিবেশের কারণে মানুষ ভালো হয়, পরিবেশের কারণেই মানুষ খারাপ হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশ্বাস করেন ওই 2 নাম্বার 6 নাম্বার নেতারা আমাদের গোটা পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে, জাহান্নাম বানিয়ে ফেলেছে। ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয়নি। আমরা কি চাই? পরিবেশ ভালো হবে, মানুষগুলি এমনিতেই ভালো হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুষখোররা তারা ঘুষ ছাড়তে চায় না, ইসলাম আসলে ঘুষ ছাড়তে হবে। তোমার কোনো টেনশন নাই, তোমার পাশের চেয়ার ঘুষ খায় বিদায় তুমি ঘুষ খাও। পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি ঘুষ খাবে না, কোনো সমস্যা নেই। কি কথা ঠিক না? ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাইতে জানে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নাই। নৌকা কাদের প্রতীক? গরিবদের। নৌকা চালায় কারা? নাঙ্গল চালায় কারা?
কথা বলেন না কেন? ধান কাটে কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায়। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, কথা ঠিক না? হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা চালাতে পারে বড়রা, হাত পাখা চালাতে পারে ছোটরা। হাত পাখা প্রয়োজন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টান সবার। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, নাঙ্গল বুকের উপরে থাকে না, নৌকা থাকে না, ধানের শীষ থাকে না। ঘুমের সময় কলিজার উপরে একটা মার্কা থাকে, সেই মার্কার নাম হাত পাখা। সবাইকে শান্তি দেয়। কারেন্ট ফেল করে হাত পাখা, কথা কয় না। কারেন্ট ফেল করে হাত পাখা ফেল, শান্তির প্রতীক হাত পাখা। আমি অনুরোধ করব, জীবন ভর ওদেরকে পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। এবার একটাবার কি ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে একটাবার হাত পাখাকে পরীক্ষা করতে পারবেন না ইনশাআল্লাহ? কি আমার যুবকরা পারবে না ইনশাআল্লাহ? আমার ছাত্র বাবারা পারবে না? একটাবার পরীক্ষা করো। যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসেন, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য এসেছে। একটাবার মুফতি হাবিবুল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম। আমি কোনো দল বুঝি না, মত বুঝি না, নিজের স্বার্থ পাগলেও বুঝে। এই ঈশ্বরগঞ্জ উন্নয়ন করার জন্য, কোরআন ও হাদিসের আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ মুফতি হাবিবুল্লাহর পাশে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সব স্তরের মানুষ থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কেন দেখতে পারি, আল্লাহকে সাক্ষী রাখতে পারি না? নারায়ে তাকবীর, দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলাম দলগুলো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এবার একটা অংশ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা